Assalamu alaikum, my dear students. You all are well by the grace of Almighty Allah Most High. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের ভয়েসের উপর আরেকটি ক্লাস নিতে যাচ্ছি, আর এটি হলো প্যাসিভ ভয়েস থেকে কিভাবে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হবে তা নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্যাসিভ ভয়েস হতে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে গেলে যেটা খুব গুরুত্বপূর্ণ তা হলো অর্থটা লক্ষ্য করা, অর্থ জানা। কেননা প্যাসিভ ভয়েস থেকে যখন অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় মোস্ট অফ দ্য টাইম সেখানে সাবজেক্ট পাওয়া যায় না। ওই সেন্টেন্সের অর্থের উপর নির্ভর করে আমাদেরকে সাবজেক্ট ধরে নিতে হয়। তাই যখন আমরা প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করব, খুব মনোযোগ সহকারে দেখতে হবে যে এটার সাবজেক্টটা কি হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমরা কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে এটি বোঝার চেষ্টা করি। আমি এখানে প্রথমে লিখেছি মাই ফ্যান হ্যাজ বিন লস্ট। তো অর্থটা কি দাঁড়াচ্ছে? আমার কলম হারিয়েছে। তো আমার কলম হারিয়েছে তার মানে কলমটা আমি হারিয়েছি। কলম তো আর নিজে নিজে হারাতে পারে না, তাই এখানে সাবজেক্ট ধরে নিয়েছি আই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা বিষয় জানা জরুরি, আমরা অ্যাক্টিভ ভয়েসকে যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তখন টেন্স অনুযায়ী আমার টু বি ভার্ব ব্যবহার করতে হয়, যেমন এখানেও ব্যবহার করেছি বিং। আর আমরা যখন প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করব তখন টু বি ভার্বটিকে বাদ দিতে হবে। তো এখানে বিং ছিল, বিংকে বাদ দিয়ে দেব। তো এর আগে আছে হ্যাজ, এটা হলো টু হ্যাভ ভার্ব। তো টু বি ভার্ব ছাড়া অন্য যে ভার্ব থাকে তাকে বাদ দেওয়া যায় না, প্রয়োজন হলে পরিবর্তন করা লাগতে পারে, আবার কখনো কখনো হুবহু ওই ভার্বটি বসতে পারে। তো মাই ফ্যান থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে বসেছিল হ্যাজ। তো যেহেতু আই ফার্স্ট পারসন, তাই হ্যাজের পরিবর্তে আমি এখানে হ্যাভ বসিয়েছি। এবং মেইন ভার্ব লস্ট, এটা বি3 তে আছে, এবং এখানেও তোমরা জানো স্ট্রাকচারটি সাবজেক্ট প্লাস টু হ্যাভ ভার্ব, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস বি3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাই এখানে আমি লস্ট বসিয়েছি। তারপর অবজেক্টিভ ছিল আমাদের সাবজেক্টের জায়গায় মাই ফ্যান, বসিয়ে দিলাম মাই ফ্যান। তাহলে অ্যানসারটি কি দাঁড়ালো? I had lost my pen. I had lost my pen. হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আশা করি এটি বুঝতে পেরেছো। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করো। My pen has been stolen. আমার কলমটি চুরি হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, পূর্বের সেন্টেন্সে তোমরা লক্ষ্য করেছো যে আমার কলমটি হারিয়েছে। হারিয়েছে মানে আমি এটি হারিয়েছি, কিন্তু চুরি হয়েছে এটা ইচ্ছে করে কেউ কি দিয়ে দেয় না। তাই এখানে আমরা সাবজেক্ট ধরে নেব a thief। এখানে আমি বসিয়েছি a thief। অনুরূপভাবে এখানে টু বি ভার্ব রয়েছে বিন, তার পূর্বে রয়েছে টু হ্যাভ ভার্ব হ্যাজ। মাই ফ্যান থার্ড পারসন সিঙ্গুলার, a thief এটিও যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই আমি হ্যাজ এখানে বসিয়েছি। তারপর স্টোলেন, এটা বি3 ফর্মে দেওয়া আছে, তা বসালাম। এবং সাবজেক্টের জায়গায় যে অবজেক্ট রয়েছে মাই ফ্যান, তাকে অবজেক্টের জায়গায় বসিয়ে দিলাম। তাহলে আমাদের অ্যানসার কি দাঁড়ালো? A thief has stolen my pen. শিক্ষার্থীবৃন্দ, আরেকটি সেন্টেন্স লক্ষ্য করুন। Flowers are used in different occasions. বিভিন্ন অনুষ্ঠানে আমরা ফুল ব্যবহার করি, এটা জানি। তো কিন্তু এখানে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? Flowers are used in different occasions. বিভিন্ন অনুষ্ঠানে ফুল ব্যবহৃত হয়। তো ব্যবহৃত হয় মানে কি? ফুল তো আর নিজে নিজে হতে পারে না, আমরা করি বা লোকেরা করে। তো এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট কি ধরতে পারি শিক্ষার্থী বন্ধুরা? আমরা এই ক্ষেত্রে সাবজেক্ট ধরে নিতে পারি উই অথবা পিপল। তো আমি এখানে উই লিখেছি সাবজেক্ট উই। এখানে হেল্পিং ভার্ব রয়েছে আর কে বাদ দেওয়া হয়েছে। তো যেহেতু তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ হতে প্যাসিভে রূপান্তর করতে সাধারণত এম ইজ আর থেকে যে কোনো একটি বসে।
তো যেহেতু এখানে আর আছে তার মানে এটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট, তাই আমি ইউজড কে এখানে বেস ফর্ম অর্থাৎ B1 এ ফর্মে ব্যবহার করেছি, ইউজ বসিয়েছি, অবজেক্ট আছে ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স বসালাম, তারপর এক্সটেনশন রয়েছে ইন ডিফারেন্ট ওকেশন, এটা অপরিবর্তিত রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের অ্যান্সারটি কি দাঁড়ালো? উই ইউজ ফ্লাওয়ার্স ইন ডিফারেন্ট ওকেশনস। আমি আবারও তোমাদের লক্ষ্য করতে বলছি, দেখো প্রথমে আমাদের সেন্টেন্সটি ছিল মাই পেন হ্যাজ বিন লস্ট, আমার কলমটি হারিয়েছে। যেহেতু আমার কলমটি হারিয়েছে, এই ক্ষেত্রে আমি হারিয়েছি, তাই সাবজেক্ট ধরেছি আই, হেল্পিং ভার্ব ছিল এখানে টু হ্যাভ ভার্ব হ্যাজ, আর বিনটা টু বি ভার্ব তোমরা জানো প্যাসিভে টু বি ভার্ব থাকে, আর অ্যাক্টিভ করতে গেলে তখন টু বি ভার্বটাকে বাদ দিতে হয়। বিন বাদ দিয়েছি, হ্যাজের পরিবর্তে আই এর সাথে আমি বসিয়েছি হ্যাভ, তারপর লস্ট বাদ, এবং অবজেক্ট সাবজেক্টের জায়গায় যে অবজেক্ট রয়েছে মাই পেন, এটাকে অবজেক্টের জায়গায় নিয়েছি। তাহলে এখানে অ্যানসারটি হয়েছে আই হ্যাভ লস্ট মাই পেন। দ্বিতীয় সেন্টেন্সটি অনুরূপ, তবে একটু ব্যবধান কি, ওইখানে ছিল হারিয়েছি আর এখানে হলো মাই পেন হ্যাজ বিন স্টোলেন, কলমটি চুরি হয়েছে। তো ওই ক্ষেত্রে সাবজেক্ট ধরেছে আই, এখানে সাবজেক্ট ধরেছে এ থিফ। অনুরূপভাবে টু বি ভার্ব ছিল বিন, বাদ দেওয়া হয়েছে হ্যাজ, যেহেতু মাই পেন থার্ড পারসন সিঙ্গুলার, থিফ এটিও থার্ড পারসন সিঙ্গুলার, তাই হ্যাজ বসিয়েছি, তারপর মেইন ভার্ব স্টোলেন বসিয়েছি, অবজেক্টের জায়গায় আছে মাই পেন, তা বসিয়ে দিলাম। আমাদের শেষ যে উদাহরণটা ছিল সেটা হলো ফ্লাওয়ার্স আর ইউজড ইন ডিফারেন্ট ওকেশনস, ফুল বিভিন্ন অনুষ্ঠানে ফুল ব্যবহৃত হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ফুল নিজে ব্যবহৃত হতে পারে না, আমরা ফুল ব্যবহার করি। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা করি, সাবজেক্ট ধরে নিতে পারি উই অথবা পিপল, তো এই ক্ষেত্রে উই ধরাটাই বেটার, তাই আমি এখানে উই বসিয়েছি। আমাদের এই সেন্টেন্সে টু বি ভার্ব রয়েছে আর, আর তোমরা জানো আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করে, তাই আমি ইউজড এর প্রেজেন্ট ফর্ম বসিয়েছি ইউজ, অবজেক্ট ফ্লাওয়ার্স বসিয়েছি, এবং বাকি অংশ এক্সটেনশন যেটা তাও পরিবর্তিত রয়েছে। আমাদের অ্যান্সারটা দাঁড়ালো উই ইউজ ফ্লাওয়ার্স ইন ডিফারেন্ট ওকেশনস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে গিয়ে জানাতে পারো, আর পরবর্তী ক্লাসগুলো কিভাবে নিলে তোমরা আরো উপকৃত হতে পারবে তার জন্য তোমরা পরামর্শ দিতে পারো। তো আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।